আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আছেন নি ভালো? টিভির নিউজ, সংবাদপত্রের পাতায় দেখলে মনে হয় না যে আমাদের প্রিয় বাংলাদেশটা ভালো আছে। কারণ কি, যে জায়গায় নিউজ দেখবেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, মানে যা কিছু পারতেছে তাই করতেছে। কালকে একটা নিউজ দেখলাম যে সাগরে ট্রলারের ভিতরে বন্দরে প্রায় এখন 10 জনের মরদেহ উদ্ধার করেছে ওই জায়গায় থেকে। মানে এটা কি চলতেছে বাংলাদেশে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্ব বা কোনো কোনো কিছুই নেই দেশে? মানে এখন বর্তমানে যে পরিস্থিতি, সাধারণ মানুষের কোনো নিরাপত্তাই নেই। যে যেমনে পারতেছে জোর জবস্ত করতেছে। আর পুলিশ প্রশাসন বলেন আর বড় বড় নেতারা বলেন, যাই বলেন, সবাই মামলা বাণিজ্য, হেরে ধর, হেরে মার, হেরে কাঠ নিয়ে সবাই ব্যস্ত। সাধারণ মানুষের নিরাপত্তা দিব এমন কোনো পরিস্থিতি বাংলাদেশে নাই বর্তমানে। আর আমি বুঝি না আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কি। উনার তো কোনো মানে শরীরের একটা ভাবই দেখি না যে উনি স্বরাষ্ট্র উপদেষ্টা। শরীরে একটা ভাব থাকে যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার কোনো ছিটা ফুটা নাই ওনার ভিতরে। আমি মানে এই ডক্টর ইউনুস সাহেবকে বলবো, অতি তাড়াতাড়ি আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা বদল করুন। নতুন যে কোনো একজনকে আনুন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে। কারণ কি, দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্করের দিকে যাইতেছে। এটা আপনারা ঠিকই ভালো জানেন, সবাই জানেন, কিন্তু সাধারণ মানুষকে তা বুঝতে দেন না। কিন্তু সাধারণ মানুষ এখন ঠিকই বুঝে গেছে। কারণ কি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। যে যেমনি পারতেছে সে সেমনি এমনিই চলতেছে। এটার কোনো দেখভাল নাই। একটু দেখেন, দেশের প্রতি নজর দেন। আইন শৃঙ্খলা বাহিনী আগে নিয়ন্ত্রণে আনুন, তারপরে আপনি ওই সংস্কার করুন। এরে মারুন, হেরে কাটুন, বা এরে জেলে দিন, বা এরে বিচার করুন, সমস্যা নেই। আগে সাধারণ মানুষকে একটা শান্তি দিন। কারণ যে অপরাধ করছে তার বিচার বাংলার মাটিতে করতেই হবে। বাংলার মাটি না, দুনিয়াতে যেই অপরাধ করবে তার বিচার করতেই হবে। কিন্তু আগে আপনি দেশের সাধারণ মানুষকে কিভাবে শান্তি দিবেন সেইটা ঠিক করেন। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকুন সবাই।